ইস্পাহানে আমেরিকার হামলা, ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট, আসছে সুন্নি এক্সিস, নগ্ন ছবি তৈরিদারে ইলন মাস্কের এআই টুল গ্রকের জরিমানা। আজ 31শে মার্চ 2026 ওয়ানের সাগনিকে আপনাদের সাথে রয়েছে আমি নাহিয়ান বিন আমসাদ। ইস্পাহানে আমেরিকার হামলা, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিশ্বজুড়ে আমেরিকা ইজ উইনিং এর ধারণাকে জোরালো করতে তিনি এই পোস্ট করেছেন বলে ধারণা করা হয়। রাতভর ইস্পাহানের বদর সামরিক বিমান ঘাঁটিতে মার্কিন ইসরায়েলি হামলায় আগুনে কুণ্ডলী তৈরি হয়েছে, যা 23 লক্ষ মানুষের শহর ইস্পাহান থেকে স্পষ্টভাবে দেখা গিয়েছে। বাংকার ব্লাস্টার বোমার আঘাতে কোলাবারুদের ডিপোতে এমন বিস্ফোরণ ঘটেছে যে রাতের আকাশে কমলা রঙে ছেয়ে গেছে। 26শে ফেব্রুয়ারির পর এটি ইস্পাহান শহরে চতুর্থ দফার হামলা। আগের হামলাগুলোতে ইলিউশন 76, C-130, সুখোই 22, S-300 রাডার সিস্টেম এবং 8ম ট্যাকটিক্যাল এয়ারবেসের রানওয়ে ধ্বংস করা হয়েছিল। পরে ধারণা করা হয় সকল কিছুই ছিল ডিকয়। 9 মার্চ চালানো হামলায় খোদ নকশা এ জাহান স্কোয়ার সহ শাহ মসজিদ, আলী কাপু এবং চেহেল সুতুন ক্ষতিগ্রস্ত হয়। ব্লু শিল্ড ইন্টারন্যাশনাল একে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে। এটি সেই জায়গা যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভূগর্ভস্থ অবস্থায় মজুদ আছে। আজ রাতে আগুনের লেলিহান শিখা সেই স্থাপনার উপরে জ্বলছে, যেখানে 440 কেজি ইউরেনিয়াম হেক্সাক্লোরাইড সিলিন্ডারে রাখা হয়েছে, যা হস্তগত করতে এখন কূটনীতিক এবং কমান্ডাররা প্রতিযোগিতায় নেমেছে। বদর ঘাঁটি বিমান প্রতিরক্ষা ধ্বংস করা প্রতিটি হামলা মূলত সেই ইউরেনিয়াম পর্যন্ত পৌঁছানোর জন্য বিশেষ অভিযানের পথ প্রশস্ত করছে। সেক্রেটারি রুবিও এর ঘোষিত 4টি লক্ষ্য, বিমান বাহিনী, নৌবাহিনী, কারখানা এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা, যা আসলে অঘোষিত 5ম লক্ষ্য, যেটি হলো ইউরেনিয়াম বের করে আনা তার পূর্বশর্ত। আর এই সমস্ত কৌশলের কেন্দ্রবিন্দু হলো ইস্পাহান শহর। আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইস্পাহানে ধ্বংস হওয়া বস্তু ছিল একটি আর্টিলারি ডিপো। সকল মিসাইল ডিপো এখন পর্যন্ত অটুট এবং কার্যকর আছে বলে জানা গিয়েছে। সুন্নি অক্ষ বা সুন্নি এক্সিস হলো 2025-26 সালের ভিতরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুল ব্যবহৃত একটি শব্দ। এটি মূলত বড় বড় সুন্নি প্রধান দেশগুলোর ভিতরে অনানুষ্ঠানিক সহযোগিতার একটি জোটকে বোঝায়। এটি নেটোর মতো কোনো স্থায়ী সামরিক চুক্তি নয়, বরং নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখা এবং সাধারণ শত্রু বা হুমকি মোকাবেলা করার প্রয়োজনে দেশগুলো একে অপরের সাথে কাজ করার একটি প্ল্যাটফর্ম। এর সদস্য দেশগুলোর ভিতরে হচ্ছে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর এবং পাকিস্তান। তুরস্ক, যাদের রয়েছে নিজস্ব 5ম প্রজন্মের যুদ্ধবিমান কান, বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন বাহিনী বায়রাক্তার, TB2, TB3, কালিল ইসমা এবং হামাস এবং আরও অনেক প্রক্সিস। কাতার, যাদের রয়েছে আর্থিক ও মিডিয়া প্রভাব, যেমন আল জাজিরা এবং মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ। সৌদি আরব, অর্থনৈতিক শক্তি, জ্বালানি সম্পদ এবং সুন্নি বিশ্বে ঐতিহ্যগত নেতৃত্ব, মক্কা ও মদিনার রক্ষক। মিশর, সামরিক শক্তি ও উত্তর আফ্রিকা সুয়ারেজ খালের নিয়ন্ত্রণ, যার কৌশলগত গভীরতাকে আরও বাড়িয়ে দিবে। পাকিস্তান, যাদের রয়েছে পারমাণবিক অস্ত্র, বিশাল সুন্নি জনসংখ্যা আর চীনের সকল সামরিক প্রযুক্তি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধের কারণে ইরান প্রতিরোধ অক্ষ বা এক্সিস অফ রেজিস্ট্যান্স এখন দুর্বল হয়ে পড়েছে। যদি এই যুদ্ধে ইসরায়েল আর আমেরিকা জয়ী হয়, তাহলে আগামীতে তাদের প্রভাব খর্ব করার জন্য এই ধারণা এক্সিস অফ সুন্নি এখন বাস্তবে রূপ নিতে আমরা দেখছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 2026 সালের ফেব্রুয়ারিতে এই জোটকে উদীয়মান উগ্র সুন্নি অক্ষ বা ইমার্জিং র্যাডিক্যাল সুন্নি এক্সিস বলে উল্লেখ করে এবং আরও বলেন, ইরান একটি নিজস্ব হেক্সাগন 6-পক্ষীয় জোট গড়ে তুলবে, যেখানে ভারত, UAE, গ্রিস, সাইপ্রাস ইত্যাদি দেশগুলোকে অন্তর্ভুক্ত করবে। এটি উগ্র শিয়া অক্ষ, যেটি হচ্ছে এখনকার ইরান, উগ্র সুন্নি অক্ষ, উভয়ের বিরুদ্ধে লড়বে।
এই সুন্নি অক্ষের উদ্দেশ্য হিসেবে দেখা যায় ইরানের সাথে সমন্বয়, সিরিয়ায় নতুন শাসককে সমর্থন, আব্রাহাম অ্যাকর্ডের সম্প্রসারণের বিরোধিতা করা, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাবকে কমানো। এই একটি স্থায়ী এবং একক কমান্ড জোট নয়। তুরস্ক, সৌদি, মিশরের মধ্যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, ইসরায়েলের সাথে সম্পর্কের ভিন্নতা এবং সুন্নি নেতৃত্বের প্রতিযোগিতা ঐক্যকে অনেক বেশি হালকা করে তোলে। কেউ কেউ এটিকে শুধুমাত্র সামরিক, বাস্তববাদী এবং প্রয়োজনীয় সমন্বয় বলে মনে করেন। ইসরায়েলি এবং পশ্চিমা দৃষ্টিকোণ থেকে এটিকে কৌশলগত হুমকি হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যদি সৌদি, তুরস্ক ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করে। নেদারল্যান্ডের একটি আদালত সম্প্রতি ইলন মাস্কের এআই টুল গ্রককে সম্মতিবিহীন কারো ছবি, নগ্ন ছবি তৈরি নিষিদ্ধ করেছে এবং প্রতিদিন 1 লক্ষ ইউরো জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে। একই দিনে ইউরোপীয় পার্লামেন্ট সমগ্র ইউ জুড়ে এআই নোটিফায়ার সিস্টেম সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে। অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে কাজ করা ডাচ সংস্থা অফ লিমিটস এবং অন্য একটি ভিকটিম সাপোর্ট ফান্ডের মাধ্যমে বিনা সম্মতিতে নগ্ন ছবি তৈরিতে গ্রকের বিরুদ্ধে মামলা করেন। সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট এর গবেষণা অনুযায়ী 29 ডিসেম্বর 2025 থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত গ্রক প্রায় 30 লক্ষ নগ্ন ছবি তৈরি করেছে, যার মধ্যে আনুমানিক 23,000 ছবি শিশুদের বলে ধারণা করা হয়। XAI দাবি করেছিল যে তারা অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা বা সেফগার্ড বাস্তবায়ন করছে। তাদের সুরক্ষা ব্যবস্থা কাজ করেনি। XAI জানতো যে সেগুলো কাজ করছে না, তবুও তারা মিথ্যা দাবি করছে। আমস্টারডাম জেলা আদালত 27 মার্চ রায় দিয়েছে যে XAI এবং Xকে অবিলম্বে নেদারল্যান্ডের মানুষের স্পষ্ট সম্মতি ছাড়া তাদের যৌনচিত্র তৈরি এবং বিতরণ বন্ধ করতে হবে। এই নির্দেশ না মানলে প্রতিদিন 1 লক্ষ ইউরো জরিমানা বিধান রাখা হয়েছে। আমেরিকার প্রযুক্তি কোম্পানিগুলো লাভের জন্য মানবাধিকারকে উপেক্ষা করতে পারে না, আর যদি তারা তা করে তাহলে তাদেরকে আইনের সম্মুখীন হতে হবে। যতক্ষণ পর্যন্ত ডোক এই বিধিনিষেধাজ্ঞাগুলো লঙ্ঘন করবে, ততক্ষণ নেদারল্যান্ডে তাদের প্ল্যাটফর্মে এআই টুল অফার করা নিষিদ্ধ করা হয়েছে। ডাচ আদালতের রায়ের কয়েক ঘন্টা আগেই ইউরোপীয় পার্লামেন্ট এআই নোটিফায়ার সিস্টেম নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছে। অফ লিমিটের ম্যানেজিং ডিরেক্টর রবার্ট হোজিক এই রায়ের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছে, প্রযুক্তি অনলাইনে মানবাধিকার লঙ্ঘনের লাইসেন্স নয়। যেহেতু গ্রক ভিক্টিমের অবস্থা বিবেচনা করে না, তাই এই যুগান্তকারী রায়টি কেবল ডাচ সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়েও প্রযোজ্য। বার্তাটি পরিষ্কার, মানবিক মর্যাদা সবসময় বাণিজ্যের লাভের ঊর্ধ্বে। আজকের মতো এখানেই। আগামী দিনের সংবাদের আপডেট পেতে আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করবেন।